Hello dear students, how are you? Welcome back to another important session of Dr. Saurabh Sir classes for WB set, and today we are doing history. আমরা হিস্ট্রি দুটো কোয়েশ্চেন অলরেডি করে নিয়েছি। আমরা চেষ্টা করেছি ডিফারেন্ট, যেহেতু আমাদের কোয়েশ্চেন সংখ্যাটা কম, আমরা চেষ্টা করেছি কোয়েশ্চেন পিক আপ করার যতটা সম্ভব বিভিন্ন সেকশন থেকে। তো একটা অলরেডি আমরা বুদ্ধিজম জেনিজম থেকে করেছি, একটা আমরা করেছি সুলতানের পিরিয়ড থেকে, এবং আমরা চলে এসেছি মডার্ন পিরিয়ডে, ঠিক আছে। এবং মডার্ন পিরিয়ডের কোয়েশ্চেন আমরা সলভ করব। আর এছাড়াও তোমরা কোন কোন সাবজেক্টের কোয়েশ্চেন সলভ হতে দেখতে চাও বা কোন কোয়েশ্চেনে তোমাদের প্রবলেম আছে, সেই জন্য আমরা একটা নাম্বার অলরেডি স্ক্রিনে দিয়ে রেখেছি। নাম্বারটা হলো 9062395123। এই নাম্বারটাতে ফোন করলে পরে তোমাদের ডাউটস, ক্লাসেস বা মক টেস্ট, স্টাডি মেটেরিয়ালস, যাবতীয় যা যা সমস্যা আছে, দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ। আর ডেডিকেটেড টিম ইজ দেয়ার টু হ্যান্ডেল অল দিস থিংস। ওকে, তোমরা যদি মনে করো ক্লাস নেবে, এই নাম্বারে যোগাযোগ করো। ডাউট ক্লাসেস হলেও এখানে আমরা হেল্প করে দেবো, ঠিক আছে। এবার কোয়েশ্চেন চলে আসি। Who among the following was not associated with non-alignment movement? Marshall Tito, Jawaharlal Nehru, Nelson Mandela, and President Sukarno. Sorry. এক তো নন অ্যালাইন মুভমেন্ট কী সেটা জানা দরকার। দ্বিতীয় জানা দরকার হচ্ছে যে কোন কোন দেশ পার্টিসিপেট করেছিল, সেটা জানতে পারলে কিন্তু এই আনসারটা হয়ে যাবে। তো এইখানে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ডিরেক্ট কোয়েশ্চেন নয়। যেমন আমি আগে অনেক কটা কোয়েশ্চেনে বলেছি যে দেয়ার আর কোয়েশ্চেন্স যেগুলো ডিরেক্ট কোয়েশ্চেন হয়, যেখানে তুমি তোমার কোনো লজিক বুদ্ধি কিছু অ্যাপ্লাই করতে পারবে না। তুমি জানলে ওয়েল অ্যান্ড গুড, না জানলে গল্প খতম। ওখানে তুমি একদম যেটা করতে পারো, তুমি আন্দাজে একটা মেরে আসতে পারো টিকমার্ক, কারণ 2 মার্কস তো কোনো নেগেটিভ মার্ক কিন্তু নেই। তুমি আন্দাজে দিলে যদি বাই চান্স লাকিলি ঠিক হয়ে যায়, তুমি 2 মার্কস পেয়ে যাবে। আর ভুল হলেও তোমার কোনো ক্ষতি যাচ্ছে না। তো সেখানে বা যদি এমন থাকে, অনেক সময় থাকে কোয়েশ্চেন ভুলভাল থাকে, সেগুলো চ্যালেঞ্জেবল থাকে, সেখানেও তুমি মার্কস পেয়ে যাবে। তো কাজেই দ্য থিং ইজ যে এইগুলো করতে কোনো প্রবলেম হয় না জেনারেলি, কিন্তু যেগুলোতে ওইগুলোতে মানে ডিরেক্ট কোয়েশ্চেন্সগুলো খুব মুশকিলের হয়ে যায়, না জানলে কিছু করার থাকে না। এগুলোতে কিন্তু তুমি কোনো প্রবলেম পাবে না। এগুলোতে কি হয়, এগুলোতে তুমি তোমার কমন সেন্স বা কি কারা কারা ওই মুমেন্টে কোন কোন দেশ পার্টিসিপেট করেছিল সেটা জানলেও তোমরা পেয়ে যাবে। চলো আর বাজে বকবো না, কোয়েশ্চেনে চলে আসি। হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েটেড, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রথমেই নট বলেছে, এটা মানে বড় করে হাইলাইট করে দেয় না কিন্তু ডাব্লিউবি সেট, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ওয়াজ এ নন অ্যালাইন মুভমেন্ট। প্রথমে তো যেটা আমি আগেই বলছিলাম যে এটা জানতে হবে। খুব কম লোক আছে যারা এই পোস্ট ইন্ডিপেন্ডেন্সটা খুব ভালো করে পড়ে না, ঠিক আছে। এখানটায় it is the NAM was formed during the Cold War. পোস্ট ইন্ডিপেন্ডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে। কাজে এটাকে খুব 1947 হয়ে গেল আর আমরা ওখানে বইটা বন্ধ করে দিলাম, আর আমাদের কিছু পড়ার নেই। মানে আমরা আর্লি এনশিয়েন্ট পড়ে নিয়েছি, মিডিয়েবল পড়ে নিয়েছি, মডার্ন পড়ে নিয়েছি, 1947 দেশ স্বাধীন হয়ে গেছে, ব্যাস বই বন্ধ। না ভাই, এটা করলে হবে না। তার পিছনেও তারপরেও কী কী ঘটনা ঘটেছে সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ দ্য পার্ট অফ হিস্ট্রি। এগুলো জানাটা খুব দরকার এবং প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ইউজিসিতে তো আসেই বটেই। NAM was formed during the Cold War, ঠিক আছে। কখন হয়েছে? কোল্ড ওয়ারের সময়। আচ্ছা, এইবার জানতে হবে পারপাসটা কী ছিল, কেন হয়েছিল। What is the purpose of non-aligned movement? Countries would not align with either the USA bloc or the Soviet bloc. আমরা কারোর সঙ্গে থাকবো না। এই মুহূর্তে যে ইন্ডিয়ার পজিশনটা আছে, এই যে মিডল ইস্টে যুদ্ধ চলছে, একদিকে আমেরিকা ইসরায়েল যুদ্ধ করছে, অন্যদিকে ইরান যুদ্ধ করছে, ইরানের সঙ্গে রাশিয়া আছে, রাশিয়া আই থিঙ্ক চায়নাও আছে, নর্থ কোরিয়াও আছে, আই গেস। এরা সবাই একজোট হয়ে লড়াই করছে, ওরা একদিকে হয়ে গেছে। এবার মাঝখানে আমরা ইন্ডিয়া হয়েছে নন অ্যালাইন মুভমেন্টের মধ্যে ওয়ান অফ দেম। মানে এখানে নন অ্যালাইন মুভমেন্ট হয়নি, তথাকথিত হয়নি, কিন্তু এটা ওভারঅল তো বোঝা যাচ্ছে নন অ্যালাইন। আমরা কারোর দলে নেই, না ইরানের দলে আছি, না আমরা আমেরিকার দলে আছি, কারোর দলে নেই। তাহলে সেই সময়ও হয়েছিল যখন কোল্ড ওয়ার চলছিল। সো কান্ট্রিজ would not align with either the USA
USA bloc or Soviet bloc. ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, নাও ইউ হ্যাভ টু মেনটেন দ্য ফরেন ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। এটাও একটা বিশাল বড় পারপাস ছিল, মেনটেনিং ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, যেটা এখনও আমাদের চলছে। আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টেই আছি, আমরা উই আর মেনটেনিং আর ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি। Okay, the first major step towards NAM was the Bandung Conference. ঠিক আছে, Bandung Conference was the first major step. So এইখানটা NAM এর জন্য এটা লিখে রাখো, first major step non-aligned movement, first major step was Bandung Conference. And it took place in the year 1955. ওকে, ক্লিয়ার, বোঝাতে পেরেছি? এবার জানতে হবে কারা কারা ছিল এবং কোন কোন দেশ ছিল। এক ছিল হচ্ছে, এখানে আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া। ইয়েস, ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া ওয়াজ দেয়ার। দেন ইউগোস্লাভিয়া তারা ছিল, চেকোস্লোভাকিয়া যেটাকে বলে, ইউগোস্লাভিয়া। ঠিক আছে, এরপরে ছিল হচ্ছে ইজিপ্ট ছিল। ঠিক আছে, তারপরে কে ছিল? ইন্দোনেশিয়া ছিল। তারপরে ছিল ঘানা। এবার আমরা একটু কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেনে গিয়ে দেখবো কোন কোন দেশের প্রধানমন্ত্রী মানে হতে সম্ভব। প্রথমে বলেছি ইন্দোনেশিয়া, সরি ইন্ডিয়া। ইন্ডিয়াতে কে ছিল? জওয়াহরলাল নেহরু ছিল। ইয়েস, ছিল। আচ্ছা, তারপরে কার কথা বলা হয়েছে? তারপরে বলেছে হচ্ছে মার্শাল টিটো। ঠিক আছে, মার্শাল টিটো, যার পুরো নাম হচ্ছে জোসেফ ব্রোস টিটো। এটা কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যায়। ওকে, এর পুরো নাম হচ্ছে জোসেফ ব্রোস টিটো। ঠিক আছে, টিটো। অ্যান্ড দিস পার্সন ওয়াজ ফ্রম ইউগোস্লাভিয়া ছিল। ঠিক আছে, এটা লিখে দিচ্ছি আমি এখানে। আই গেস জওয়াহরলাল নেহরুর পাশে ইন্ডিয়াটা লিখতে হবে না, হোপফুলি, কারণ সেই অবধিও চলে যায় অনেক সময় কেস। প্রেসিডেন্ট সুকার্নো, ইয়েস, ছিল। কোথাকার? ইন্দোনেশিয়া। আচ্ছা, কে কে বাইরের ছিল সেটা একটু লিখে দিই। এক তো নেহেরু পেয়ে গেছি, টিটো পেয়ে গেছি, আমরা সুকার্নো পেয়ে গেছি। দুজন যাদের নাম আমরা যেটা পাই, একটা ছিল জামাল আবদেল নাসের। এ কোথাকার ছিল? এ ছিল ইজিপ্টের। আমি একটু আগেই বললাম ইজিপ্ট ছিল। তারপর হচ্ছে কোয়ামি নুক্রুমা। এ ছিল ঘানা। এদের দুজনের নাম দেয়নি, বাকি তিনজনে দিয়েছে। তাহলে একমাত্র ছিল না হচ্ছে এখানে নেলসন ম্যান্ডেলা। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখানে বলছে হু ওয়াজ নট অ্যাসোসিয়েটেড। নেলসন ম্যান্ডেলা ছিল দ্য অ্যান্টি অ্যাপার্থিডাল লিডার অফ সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে আগে সবাই মোটামুটি কম বেশি আমরা সবাই জানি, তাও একটা লিখে দিচ্ছি এখানটায়। Nelson Mandela, the anti-apartheid leader, of South Africa. Okay, and later he became president of South Africa in the year 1994. Okay, he was not founder of early leader of NAM and therefore he is the correct answer. চলো,
এটা হয়ে গেছে। আমরা কোন কোন দেশ, কোন কোন লিডার, কারা কারা ইনভলভ সব পড়ে নিয়েছি, কে ইনভলভ না তার সম্বন্ধে ছোট্ট করে পড়ে নিয়েছি। বাকিটা তো অবভিয়াসলি ইতিহাসের ব্যাপার, তোমাদের পড়ে নিতে হবে। যেহেতু কারেক্ট আনসার কী সেটা আমরা বার করে নিয়েছি। এছাড়াও রিলেটেড যা যা সময় কোন দেশে হয়েছে, কোন কনফারেন্স কী নাম এবং কোন ইয়ারে হয়েছে সেটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এর থেকে আই থিঙ্ক এর ভিতরে আর কোনো কোয়েশ্চেন আসা সম্ভব না, বাট আসতে পারে। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের এখানে ফোন নাম্বারে ফোন করে জানিও, বা পিং করো, হোয়াট এভার, হোয়াটসঅ্যাপও করতে পারো, কলও করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি, ততক্ষণ তোমরা একটু রেস্ট নিয়ে নাও। উই উইল কাম ব্যাক ভেরি সুন। বাই বাই।